দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এদেশের মানুষ হিসেবে অধিকার আদায় বিভক্ত হয়ে নয়, বরং সমান অধিকার নিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাগুলো পচে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এগুলোকে কার্যকর করাটাই এখন সবচেয়ে জরুরি। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমারে বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। তিনি বলেন, সকল বিভেদ ভুলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য। আর তাহলেই মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত হবে, ফিরে আসবে মানবাধিকার। অধিকারটাকে প্রতিষ্ঠিত করা আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। এর আগে সকালে বঙ্গভবনে উপদেষ্টা ফারুকী আজমের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। গণপ্রজাতন্ত্রী শানা শারমিন, ৭১, ঢাকা। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য